হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে সকাল থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করি। তো তোমাদের এত রিকোয়েস্ট, এত কমেন্টস দেখে আমার আগের ভিডিওগুলোতে, তো ভাবলাম যে না, আজকে তোমাদের সাথে ওটি এক্সপিরিয়েন্সটাই শেয়ার করব। কারণ তোমরা আমাকে কমেন্ট করে বলেছো যে দিদি ভাই তোমার ওটি এক্সপিরিয়েন্স শেয়ার করো। তো এই কমেন্টটা আমার কাছে অনেক এসেছে, প্রচুর। তো ওই জন্য ভাবলাম যে চলো আগে তোমাদের সাথে ওটি এক্সপিরিয়েন্সটাই শেয়ার করি। এবার বলি, তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার 1 মাসের ছোট্ট একটা বেবি রয়েছে। আর যারা জানো না তাদের জন্য আরও একবার বলে দিলাম। তো ভাবলাম যে চলো আজকে তোমাদের সাথে ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। তো সবার প্রথমে বলি, এটা একটা সুন্দর মুহূর্ত। সবার কি বলবো, যে একটা টেনশনেও কাজ করে এই সময়টায়। তো যাই হোক, সেদিন মানে আমার সাথে কি কি হয়েছিল সমস্ত কিছু আজকে ভিডিওতে শেয়ার করবো। তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি অনেক ভালো লাগবে তোমাদের। তো বলি, আমার প্রেগনেন্সিতে কিন্তু আমি আর তোমাদের দাদা ভাই, মানে আমার হাজব্যান্ড, তো দুজনে মিলে কিন্তু ডক্টর চেক আপে যেতাম। মানে ও আমাকে নিয়ে যেত। তো রবিবার দিন করে যেতাম, যেহেতু তোমার দাদাভাই ডিউটি থাকে অন্যদিন। তো রবিবার দিন করেই সেদিন ছিল হচ্ছে 7 জুলাই 2024, রথযাত্রা ছিল সেদিন। তো পুচকুসোনাও কিন্তু আমাদের কোলে সেদিনই আসে। আর সেদিনের ঘটনাটাই তোমাদের সাথে আজকে শেয়ার করি। তো মানে যেমন যাই প্রত্যেকটা সময়ের মতো, তো সেই দিনও 7 জুলাই তোমাদের দাদা ভাই আমাদের বাড়িতে আসে। আমরা সকালবেলা খাওয়া দাওয়া করি দুজনে। আর খাওয়া দাওয়া করতে করতে গল্প করছি যে যেদিন আমাদের এরকম পুচকু হবে, ডেলিভারি হবে, বাড়ি থেকে যাব, তার আগে গাড়ি টাড়ি সমস্ত কিছু আমাদের ঠিক করে রাখা ছিল আর কি। তো যেদিন হবে বেবি, আমরা কিন্তু সেদিনও জানি না যে আমাদের বেবি হবে, সেই দিনই আর কি। তো আমার কিন্তু অনেক কয়টা, মানে আমার 24 জুলাই আমার ডেলিভারি ডেট ছিল। আর 7 জুলাই আমার পুচকু হয়েছে। তাহলে ভাবো কতগুলো দিন আগে, 18 দিন আগে। তো সেদিনের কথা বলি, সেদিন কিন্তু আমরা জানতাম না সেদিন পুচকু আসবে আমাদের কোলে। তো সকালবেলা খাচ্ছি দুজনে মিলে, আর বলছি যে যেদিন এরকম আমাদের পুচকু হবে আমরা ডেলিভারি ব্লগ বানাবো সুন্দর করে। কারণ তোমরা এরকম কমেন্ট করেছো দিদিভাই ডেলিভারি ব্লগ দেবে। তো সেই রকমই বলছিলাম যে ভালো করে সেজে গুজে যাবো সুন্দরভাবে, মন খুশি খুশি করে। তো এই কথাবার্তা বলে যাক, আমরা খাওয়া দাওয়া করলাম, রেডি হলাম, দিয়ে যেমন যাই ট্রেনে করে যেতাম আমরা ডক্টর দেখাতে। কাল রাতে আমি ডক্টর দেখাতাম, তোমরা অনেকেই জানো। তো গেলাম। তো যাওয়ার পরে অবশ্য আমার সেই সময় একটু প্রবলেম হচ্ছিল। এবার বলি তোমাদের কি প্রবলেম হচ্ছিল। ওয়াটার ব্রেক হচ্ছিল। তো আমি সেটা বুঝতে পারিনি প্রথমে, মানে 3-4 দিন ধরে এই জিনিসটা হচ্ছিল। তো সকালবেলা আমি ডাক্তারবাবুকে ফোন করেছিলাম যে ডাক্তারবাবু আমার এই প্রবলেমটা হচ্ছে। তো উনি আমাকে আবার জিজ্ঞেস করলেন যে তুমি ঠিক করে ফলো করো যে এইটাই কি। তো এবার প্রথমবার যেহেতু আমি না সেভাবে বুঝতে পারছিলাম না, দিয়ে তারপর বললেন যে ঠিক আছে তুমি চলে এসো তাহলে। আর সেদিন ডাক্তারবাবুর একটু জ্বর ছিল, মানে শরীর খারাপ, সেদিন চেম্বারে বসবেন না আর কি, এরকম একটা কথা ছিল। তো আমার জন্য উনি তারপরে গিয়ে বসেছেন। শুধুমাত্র আমিই ছিলাম সেদিন মানে পেশেন্ট। তো আমি যাই ওখানটায়, যাওয়ার পরে তারপরে উনি আমাকে চেক আপ করেন। আর সেই দিন আমি মানে 1টা 2টো অবধি দুপুর বেলা পর্যন্ত আমি বেবি মুভমেন্ট কিচ্ছু বুঝতে পারছিলাম না। আর জানো যে ওই সময়টা বেবি মুভমেন্ট বুঝতে না পারাটা কতটা ভয়ের বিষয়, প্রচণ্ড ভয়ের। আর নিজের কাছেও টেনশন হচ্ছিল, ভয় লাগছিল আর কি। তো তারপরে গিয়ে 1টা 2টো বাজে, তারপর আমি ওখানে 1 ঘন্টা শুয়েছিলাম ডাক্তারবাবু চেক আপ করার পরে। উনিও বসেছিলেন ডাক্তারবাবু, দিয়ে তারপরে গিয়ে আমি একবার ফিল করেছি মানে বেবি মুভমেন্ট, আমাদের পুচকু নড়াচড়া। তো তারপরে আর আমি কিছু বুঝতে পারছিলাম। উনি চেক আপ করলেন, চেক আপ করার পরে তারপরে দেখলেন যে ওয়াটার ব্রেক হচ্ছে, মানে আর বেবিকে রাখা যাবে না পেটে। তারপরে উনি মানে আমাকে চেক আপ করার পর আমায় কিন্তু কিছু বলেনি, দিয়ে তোমার দাদাভাইকে ডাকলেন। ডাকার পরে তারপরে আমাদের সামনে এবার উনি বলছেন যে মানে বেবি এরকম পেটের মধ্যে শক্ত হয়ে রয়েছে, আটকে রয়েছে, মনে হয় এই জন্য বেশি মুভমেন্ট করতে পারছে না। আর মানে এরপরে রাখতে গেলে রিস্ক হয়ে যাবে বেশি। তো সেটা একটা ভয়ের বিষয়। এবার মানে ওই মুহূর্তটা কীরকম লাগে এবার, মানে অনেকটা সময়ের আগে, 18 দিন আগে, তাহলে বোঝোই। আর তখন ডাক্তারবাবু বললেন যে তোমাদের সাথে আর কেউ এসেছে বাড়ির, দিয়ে আমরা বললাম যে না, আর তো কেউ আসেনি। তো এবার আমি আর তোমার দাদা ভাই। তারপরে ডাক্তারবাবু বললেন যে তোমরা কিছু টেস্ট দিলেন, ব্লাড টেস্ট আরও কী কী, যে এই টেস্টগুলো করিয়ে তোমরা পাশে যে নার্সিংহোম আছে, মানে পাশের নার্সিংহোমটায় আমরা ভেবেছিলাম যে অন্য একটা নার্সিংহোমে হবে, মানে ওই ডাক্তারবাবুই ওটি করবেন, কিন্তু অন্য একটা নার্সিংহোমে হবে ভেবেছিলাম। তো সেখানে নয়, একদম চেম্বারের সাইডেই সেবাঙ্গন বলে একটা নার্সিংহোম আছে কালনাতে, সেখানটায় বলছে তোমরা ওখানটায় তাড়াতাড়ি ওকে অ্যাডমিট করিয়ে দাও। দিয়ে এবার এই কথাটা যখন বলেছে, আমি ভাবছি কি যে এই কথাটা আবার আমি জিজ্ঞেস করছি যে কবে, মানে কবে অ্যাডমিট করাতে। এবার আমি ভেবেছি হয়তো সেদিন রবিবার ছিল, হয়তো মঙ্গল বুধবারের দিকে বলবেন। দিয়ে আমাকে বলছে যে না না, আজকে, এখনই, আজকেই তোমার ওটি হবে। এই কথা যখন বলেছে, আমি মানে কি বলবো, ওই মুহূর্তটা ভাবো কিরকম লাগে। মানে ভয়, টেনশন, মানে খুশি, সব কিছু একসাথে। আমি তো কান্না করে দিয়েছি পুরো। মানে আমি জিজ্ঞেস করেছি আজকেই, দিয়ে উনি বলছেন যে হ্যাঁ আজকেই।
দিয়ে এবার তো মানে টেনশানে মানে কি হবে, হঠাৎ করে আমরা জানি না শুনি না, সেদিন গেছি ডক্টর চেক আপে আর সেদিন এইভাবে আমার মানে ওটি হবে, এটা ভাবনার বাইরে। তারপরে আমি তো কান্না করে দিয়েছি ওখানটায়, মানে নিজেকে সামলানোর মতো নয়। যাই হোক, তারপরে এমনিতে আমার সাহস ছিল যদিও, মানে যখন ওটি হবে আমি জানতাম যে সিজার হবে, তাহলে সেই তখনকার ব্যথাটা তো পাবো না, পরে কষ্ট হলে হবে, মানে এরকম একটা। কিন্তু যখন এই কথাটা বললেন ডাক্তারবাবু যে আজকেই ওটি হবে, তখন আমার মানে কেমন জানি মানে কান্না পাচ্ছিল, দিয়ে কান্না তো করেই দিয়েছি। তোমার দাদাভাই হঠাৎ করে মানে যেন থমকে গেল, মানে হঠাৎ করে না জিনিসটা একরকম কেমন একটা লাগে, আর বাড়ির কেউ নেই সাথে, আমরা একা একা। তো যাই হোক, তারপরে ওখানে একটা দাদাভাইও ছিল, তোমাদের দাদাভাইয়ের পরিচিত একজন। তো ওই দাদাভাইকে ডাকা হলো, দিয়ে দাদাভাই বললো যে হ্যাঁ যেটা ভালো হয় তো সেটাই করবেন ডাক্তারবাবুকে। দিয়ে তারপরে যে ব্লাড টেস্ট আরও কী কী দিল, তো সেগুলো মানে আমার থেকে রক্ত নেওয়া হলো। নেওয়ার পরে দেখি আমাকে ওই নার্সিংহোমে ভর্তি করে দিল। দিয়ে আর বলছে যে 3:30-র সময় ওটি হবে, মানে দুপুর বা বিকেল বলো 3:30-র সময়। আর বললো যে বাড়ির লোককে খবর দিয়ে দাও, যা যা জিনিসপত্র লাগবে এগুলো যেন নিয়ে আসে। আর আমার তখন কিচ্ছু গোছগাছ করার মতো ছিল না, মানে কিছুই না। ভাবো এখনও 18 দিন পরে বেবি হবে, তাহলে আমি কি গোছাবো তখন থেকে, মানে এরকম একটা। দিয়ে তোমার দাদাভাই তো আমার বাড়িতে ফোন করে দিল। দিয়ে আমার মা বাবা এবার যাবে সেদিন আবার ট্রেন ব্লক ছিল, রবিবার দিন, রথযাত্রার দিন আমাদের এদিকে। তো মা বাবা এই স্কুটিতে করে এখান থেকে কালনা পর্যন্ত গেছে যা যা লাগবে সেগুলো নিয়ে। তারপর আমাকে তো অ্যাডমিট করিয়ে দিল। অ্যাডমিট করানোর পরে তারপরে গিয়ে তোমার দাদাভাইকে বললো নার্সিংহোম থেকে এটা এটা নিয়ে আসো, তো ও আবার বাইরে তখন গেল, আর আমাকে এদিকে ভর্তি করিয়ে। ভাবো ওই মুহূর্তটা আমি পুরোপুরি একা, আমার সাথে কেউ নেই। দিয়ে হাতে এখানটায় চ্যানেল করে দিল। দিয়ে আমি এই জিনিসটা খুব ভয় পেতাম, এত মোটা একটা সুচ এভাবে ভরে দেবে, মানে আগে থেকে খুব ভয় পেতাম। যাই হোক, ব্যথা তো লাগেই। দিয়ে ওটাও করে দিল, কি করব, মানে সহ্য করতেই হবে। তারপরে গিয়ে তোমার দাদাভাই আসলে এবার 3:30 বেজে গেছে। এবার আমার বাড়ির থেকে তখনও গিয়ে পৌঁছানো, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল তখন মানে রাস্তায়। দিয়ে তারপরে মা বাবা তখন 3:20-25 বাজে ওরকম, না জানি 3:30-র দিকে পৌঁছালো। তারপরে ওই ওটি মানে আমার 3:30 হওয়ার কথা, সেটা হচ্ছে গিয়ে 5টার সময়, আর 5:10-এ পুচকু হয়। এবার বলি যে মানে ওটি রুমে যাওয়ার পরে কি হয়েছে। ওটি রুমে আমাকে নিয়ে গেল প্রথমে, ওরা ড্রেসটা চেঞ্জ করিয়ে দেয়, মানে ওটি রুমের আলাদা ড্রেস আছে, সেই ড্রেসটা পরিয়ে দিল। তারপরে এরকম একটা বেড থাকে, তো আমাকে বলে যে এর উপর ওঠো। তো ওখানে আরও অনেকে ছিল, নার্স ছিল, আরও অনেক ডাক্তারবাবু ছিল, তো একটা দিদিভাই ছিল, মানে আমি যেখানে ডাক্তার দেখাতাম ওখানটায়। তো ওই দিদিভাইও ছিল, বলছে এখানটা ওঠো। দিয়ে আমাকে ধরে ধরে ওখানে তুললো, দিয়ে আমাকে বললো যে শুয়ে পড়ো ওপরটায়। দিয়ে তারপরে আমি মানে শোবো। দিয়ে আমাকে ধরে ওরা শুয়ে দিল, মানে একা একা শুতে দেয়নি, ধরেই শুয়ে দিল। আমি ভাবছি আর আমার মানে কীরকম লাগছে, এখন গায়ে কাটা দিয়ে উঠছে আর কি এরকম। দিয়ে তারপরে এবার বলি একটা কথা, ওরা টয়লেটের জন্য ওইখানটায় একটা নল দিয়ে দেয়, আর এটা হচ্ছে সব থেকে কষ্টের জিনিস, যেটা সত্যি কথা আমার যেটা মনে হয়েছে। আর যখন ডাক্তারবাবু চেক আপ করেছিলেন তখন একবার এরকমটা হয়েছে, আর তখনও লেগেছিল প্রচণ্ড। আর বলি যে যখন মানে পেঁচাপে জায়গায় একটা নল দিয়ে দেয় ওরা, তো ওইটা যখন দেয় প্রচুর কষ্ট হয়েছে, প্রচুর, মানে তখন আমি চেঁচিয়ে ওঠার মতন এরকম আর কি অবস্থা ওটি রুমেই। আমার মনে হয় যে ওইটাই বেশি আমার লেগেছে। তো তারপরে গিয়ে ওরা ওইখানটা শুইয়ে দেবে, আর ওইটুকুনি মুহূর্ত মনে হবে যেন তোমার বাথরুম পাচ্ছে এরকম, খুব কষ্ট লাগে ওইটুকুটাই, মানে ওই 2 থেকে 3 মিনিটের মতন, যতক্ষণ না তোমাকে ওই সিডার মধ্যে ইঞ্জেকশনটা পুশ করে ওরা ততক্ষণ পর্যন্ত। তো ওই সময়টা মানে বিশাল কষ্ট, মনে যেন বাথরুম পাশে তুমি করতে পারছো না, না জ্বালা লাগছে কীরকম, মানে থাকতে পারার মতো না এরকম। দিয়ে আমি বলছি যে আমার না এরকম অসুবিধা হচ্ছে, মনে যেন বাথরুম পাশে। দিয়ে ওরা বলছে যে তুমি বাথরুম করো, অসুবিধা নেই। এবার ওরা তো বলছে কিন্তু আমি করতে পারছি না, মনে হয় যেন আমার কাছে এরকম একটা ফিল হচ্ছে। দিয়ে তারপরে দেখি ডাক্তারবাবু আসলেন যে মানে অবশ করার। দিয়ে উনি এবার আমাকে ধরে আবার এরকমভাবে সোজাভাবে মানে বসানোর পরে মাথাটা এরকমভাবে নিচু করালো, দিয়ে সিটার মধ্যে ইঞ্জেকশনটা পুশ করলো। আর আমি কি বলবো, আমি সত্যি কথাই প্রথম থেকে আমি শুধু ভগবানের নামটাই করে যাচ্ছিলাম। তোমাদেরও একটা কথাই বলো, তোমরা ভগবানের নামটাই করে যেও, মানে ভগবান ছাড়া ওই সময়টা কেউ পার করতে পারবে না। যাই হোক, মানে আমি বলছি আমার এখন কীরকম লাগছে। দিয়ে ওখানটায় ইঞ্জেকশনটা পুশ করলো, পুশ করার পরে আস্তে করে আবার শুয়ে দিল, আর পা দুটো মনে হয় একটা বরফের ঠান্ডা একটা প্লেটের মতন সেটার উপরে পাগুলো রাখলো আর কি। দিয়ে তারপরে আমার না মনে যেন এইখান থেকে বুকের এখান থেকে পুরো অবশ হতে শুরু করলো আস্তে আস্তে।
আর তারপরে মানে যেন কেমন বোধ পাচ্ছি না এদিকটা দিয়ে। আমার ডাক্তারবাবু সবাই বললেন যে তুমি তোমার পাটা একটু তোলো তো, ডান পা দিয়ে। আমি না তুলতে পারছি না, এবার আমি তোলার চেষ্টা করছি, এবার হয়তো উঠছে না এরকম একটা। দিয়ে তারপর ডাক্তারবাবু বুঝলেন হয়তো তাহলে অবশ্য হয়ে গেছে। দিয়ে আমার এখান থেকে ঠিক বুকের এখান থেকে এরকম কি দিয়ে মানে তুলো দিয়ে এরকম জেল টাইপের কিছু একটা এরকমভাবে দিচ্ছিল, এরকমভাবে পুরোটার মধ্যে পেটটা জুড়ে। তারপরে গিয়ে এবার যত এরকম করছে আমি আরোই বোধ পাচ্ছি না এরকম লাগছে। তার মানে বুঝলাম যে না অবস্থা হয়েছে ঠিকঠাক। দিয়ে তারপরে এবার ডাক্তার বললেন যে তুমি কিছু বুঝতে পারছো? আমি বলছি না। এবার পেটের মধ্যে হাত লাগছে, আমি এটা বুঝতে মানে ইয়ে করতে পারছি, কিন্তু ব্যথা ব্যথা আমি কিছু পাচ্ছি না। দিয়ে হয়তো তখন মনে হয় মানে আস্তে ধীরে পেট কাটে, যেভাবে কাটা শুরু করে দেয় হয়তো। আর আমার পায়ের ওপরে মানে এত ছুরি কাছি আরও কী কী থাকে, ওই যন্ত্রপাতি সব এগুলো রেখেছিল, এগুলো আমি বুঝতে পারছি। আর আমার চোখের ওপর না একটা পাতলা কাপড় দেওয়া হয়েছিল। দিয়ে এবার আমার জানো তো, আমার বাড়ি থেকে আমার মা বলে দিয়েছিল দেখবি অনেক সময় না বেবি এরকম চেঞ্জ করে দেয়, নিয়ে নেয়, চুরি করে দেয়। ওই জন্য মানে মনের মধ্যে ওই একটা ভয় ভয় যতই হোক চেনা জানা জায়গা একটু ছিল। ওই জন্য দিয়ে আমি বলছি চোখের উপর দিয়ে কাপড়টা দিয়েছি, আমি বলছি কি না আমার চোখের উপর কাপড় দিতে হবে না, সরিয়ে দাও। দিয়ে আমি চোখের উপর দিয়ে কাপড়টা সরিয়ে দিয়েছে। এবার পেটের ওইখানটা ওইভাবে দেখতে পাচ্ছি না, মানে মাথা তুলতে তো পারবো না, সোজা হয়ে এরকমভাবে এমনি দেখতে পাচ্ছি যে ডাক্তারবাবু বলে মানে এনারা সব রয়েছেন আমার দুই সাইডে। তারপরে গিয়ে ওপরে যে একটা মেশিন থাকে ওইখানটার মধ্যে একটু ছোটো ছোটো কাচের মতোই আছে, তো ওই জায়গাটার মধ্যে না তাকালে ভালো করে ফলো করলে দেখা যায় পেটের মধ্যে মানে যখন কাটে একটু লাল লাল রক্ত রক্ত মানে এরকম কিছু বোঝা যায় হালকা হালকা, পুরো পরিষ্কার না বোঝা গেলেও। তো তারপরে আমার পেটটা এবার মানে ওদের যা এবার প্রসেস কাটতে হয়তো শুরু করেছে। দিয়ে মোটামুটি 3 থেকে 4 মিনিট গেল বা 5 মিনিটের মতন। তারপরে না আমি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, 2বার করে কান্না করছে। দিয়ে আমি ভাবছি কি যে ওটি রুমে সেদিন আর কি শুধু আমারই ওটি হয়েছিল, আর কারো হয়নি। ডাক্তারবাবু যেহেতু অসুস্থ ছিলেন। দিয়ে তারপরে আমি ভাবছি কি এত তাড়াতাড়ি আমার বেবি হয়ে গেল, মানে এরকম একটা ফিলিংস যে আর তো কেউ নেই তাহলে মানে আমারই। দিয়ে ডাক্তারবাবু এবার মানে সবাই খুশি, হ্যাঁ যে সবাই হাসছে। আর দিয়ে আমার বাচ্চাটাকে এরকমভাবে তুলে আমার মুখের সামনে এরকমভাবে দিয়েছে। দিয়ে আমাকে ডাক্তারবাবু বলছে যে দেখো দেখো তোমার কি হয়েছে, হ্যাঁ। তারপরে এবার আমি বলছি যে ছেলে হয়েছে। দিয়ে তারপরে 2বার করে জিজ্ঞেস করছে এরকম। তারপর বলছে দেখ তোর ঘরে গোপাল এসেছে, আজকে রথযাত্রার দিন কত সুন্দর, হ্যাঁ এরকমভাবে বলছে। আর আমি প্রথম মাস থেকেই ডাক্তারবাবুকে মানে ওনাকেই দেখাতাম, ওই জন্য চেনা জানা সেই ভয়টা লাগেনি। দিয়ে তারপর আবার বলছে বলছে কী হয়েছে দেখ। দিয়ে আমি বলছি কি হ্যাঁ আমার ছেলে হয়েছে। দিয়ে এবার আমাকে দেখিয়ে ওকে এরকম সাইডে আমার ডান সাইডে এরকম একটা বেবি রাখার জন্য এরকম একটা বাক্সের মতো মানে যেটাতে রাখে আর কি, ওইখানটায় রেখেছে। এবার আমি এখান মানে আমি চোখ এরকম করে দেখতে পাচ্ছি। দিয়ে তারপরে এদিকে তো আমার মানে যা যা হয়তো সেলাই ফেলাই করে তারপরে যাই হোক ওগুলো করছে। দিয়ে তার মধ্যে আমার নাকটা মনে যেন আটকে আটকে আসছে। দিয়ে নাকের এবার আমি বলছি আমার প্রবলেম হচ্ছে। দিয়ে অক্সিজেন দিয়ে ডাক্তারবাবু বললেন যে পাশে যে আসছিলেন তো ওনাকে বললেন যে অক্সিজেন দে ওকে। দিয়ে তারপর আমাকে নাকের মধ্যে অক্সিজেন দেওয়া হলো। দিয়ে অক্সিজেন দিয়ে দিতে কিছুক্ষণ 3-4 মিনিট পরে দেখি আমার ঠান্ডা ঠান্ডার মতো লেগে গেছে, মানে নাক দিয়ে জল বেরোচ্ছে ওটা দেওয়ার পরে। দিয়ে তারপর আমার নাকটা পরিষ্কার করে দিল, এরকমভাবে জলটা এভাবে মুছে দিল। এবার বলি যে বেবি যখন ওই যে বের করেছিল তার আগে একটা কথা বলতে ভুলে গেছি। বুকের এখান থেকে এত জোরে মানে প্রেশার দিয়ে চাপ দিয়েছে মানে বেবিটাকে হয়তো বার করার জন্য। আমি এখান থেকে অবশ করা ছিল, কিন্তু সেই চাপটা মারাত্মক, মানে ব্যথা তুমি তখন বুঝবে না, কিন্তু চাপটা যে এত পরিমাণে তুমি সেটা বুঝতে পারবে। আমি মনে এখনো শুয়ে থাকলে আমি সেই চাপটা মনে যেন ফিল করতে পারি, এরকম প্রচুর জোরে প্রেশার দিয়ে মানে বাচ্চাটাকে হয়তো নিচের দিকে ওরা বের করে। তো সেইভাবে আর কি ওকে বার করেছিল। দিয়ে যাই হোক তারপর পুচকুকে ওই যে বললাম যে ডান সাইডে ওইখানে ইয়ের মধ্যে রেখেছিল বাক্সর মধ্যে। দিয়ে তারপরে আমি ওখান থেকে এবার আমার তারপরে দেখছি কি যে সেলাই করছে। এবার আমার কালো কালো রঙের একটা সুতো দিয়ে এরকম ডাক্তার আবার হাতে এগুলো গ্লাভস পরে এগুলো রক্ত আমি এগুলোই দেখতে পাচ্ছিলাম। পেটের দিকে তো তাকানো যাবে না, মাথাটা উঁচু করে ওই নিজেইভাবে শুয়ে যেইটুকুনি আর কি দেখা যায় ওইটুকু। দিয়ে এবার সেলাই টেলাই হলো। দিয়ে আমার যেগুলো করার ওটি ওরা করছে এইভাবে। তারপরে দেখি আমার বাচ্চাটাকে দিয়ে আমি বলছি কি ও বলছে যে বাইরে আর কি দেখাবে যখন। এদিকে তো বাইরে আমার মা বাবা তারপরে তোমার দাদা ভাই আমার শাশুড়ি সবাই ওয়েট করছিল। দিয়ে বলছে যে বাচ্চাটাকে বাইরে দেখাবে। এবার আমি বলছি কি আমাকে আরেকবার দেখাও মুখটা, মানে আমি মুখটা খুব একটা ভালো করে দেখতে পাইনি তখন, 2বার দেখিয়েছিল কিন্তু মুখটা খুব একটা ভালো করে দেখতে পাইনি। দিয়ে তারপরে ডাক্তারবাবু বলছি আগে ওকে দেখা একবার ভালো করে কাছের থেকে, তারপরে গিয়ে বাইরে নিবি। দিয়ে তারপরে একদম আমার মুখের সামনে এসে তারপরে দেখালো আমার পুচকুসোনাকে আমি দেখতে পেলাম, তখনও কাঁদছেও। দিয়ে তারপরে ওকে নিয়ে বাইরে আর কি আমার মা বাবা ওখানটায় তোমার দাদাভাই সবাই ছিল, ওইখানটায় গিয়ে তারপরে দেখালো। বাড়িতে সবাই প্রচণ্ড খুশি। দিয়ে আমি তো মানে কি বলবো সত্যিই ভগবান মানে দিয়েছে
যাই দিক মানে সন্তান তাদের তো খুশি হওয়ারই কথা, প্রচুর খুশি, কি বলবো। হ্যাঁ, তারপরে গিয়ে ওকে দেখিয়ে তারপর আবার আমার কাছে নিয়ে এসছে। আর তারপরে আমার ওটি হয়ে গেছে, দিয়ে একটা কাপড় দেখলাম, ওদের ড্রেসটা চেঞ্জ করি, পাতলা মানে বাড়ি থেকে যে সুতির কাপড় নিতে মানে নেওয়া হয়, তো পরিষ্কার থেকে কাপড় একটা এই অবধি চাপা দেওয়া, দিয়ে আমাকে বেডে দিল। আস্তে আস্তে কিছু বুঝতে পারছি না, কিছু ফিল করতে পারছি না, কিন্তু শরীরটা তখন ভালো লাগছে, মানে তখন অবস্থা রয়েছে। এবার তারপরে গিয়ে বেডে দেওয়ার আধা ঘন্টা পরে অবস্থা কাটার পর তারপরে হচ্ছে গিয়ে যন্ত্রণা শরীরের, কি বলবো, শুধু ছটফট এই পাশ ওই পাশ করছি, এইটুকু, আর তো বোধ পাচ্ছি না, এই পাশ ওই পাশ এরম ভাবে করছি। সারা রাত গেল, পরপর 3টে দিন মারাত্মক মানে কষ্ট হয়। তো যাই হোক, মানে সহ্য করা যায়, এটাই বলবো যে তোমরা ভয় পেও না কেউ। এই এক্সপিরিয়েন্সটা একটা সুন্দর এক্সপিরিয়েন্স বলতে পারো। কষ্ট সে তো হয়ই, মা হতে গেলে একটু কষ্ট তো করতেই হবে, ভগবানকে ডাকবে। আর আমি একটা কথা বলি, আমি প্রথম থেকে ভগবানের নামটাই করে গেছে, তোমরাও তাই করো। তুমি ওটা করবে, তোমার মনে অনেক সাহস আসবে, কোনো ভয় লাগবে না, কিছু লাগবে না, সব কিছু ভালো হবে, এটাই বলবো। তো আমি যখন ওটিতে যাই, আমাকে ওটি রুমে নিয়ে যাওয়া হয়, আমার মা কান্না করেছিল, কিন্তু আমি কিন্তু কান্না করিনি, সত্যি কথা। আমার চোখ দিয়ে এক ফোঁটাও জল বেরোয়নি, আমার সত্যি, আমি তখন হাসতে হাসতেই গেছি। মানে মনে সেই জোরটা ছিল, সত্যি কথা বলতে, আর ভগবানের প্রতি বিশ্বাসটাও ছিল। যাই হোক, তো এইরকম একটা অনুভূতি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তারপর তো পুচকুকে যে ভ্যাকসিন বা টিকা ফিকা কী সব দেওয়া হয়, ওগুলো দেওয়া হয়েছে। তারপর আমাকে বেঁধে দিয়েছে 3 দিন, এরকম কষ্ট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তো সহ্য করা যায়, এটাই বলবো, যে ভয় পেও না কেউ। আর তারপরে গিয়ে পুচকুকেও দিয়েছে, পুচকুকে আমার মা রেখেছিল, তোমরা দেখতেই পেয়েছো, আমার ডেলিভারি ব্লগ গিয়ে দেখো, তোমাদের ভালো লাগবে দেখতে। তো আর সেদিনে কিন্তু পুরো ব্লগও করেছিলাম, যেদিন আমি যাই, তো ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সেই হিসাবে সেটাই ডেলিভারি ব্লগ হয়ে গেছে, দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে কয়েকটা দিন আগে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, দেখো 17 মিনিট প্রায় হতে চললো। তো আর বেশি বড় করবো না, অনেকটা বড় হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে কিন্তু কমেন্ট করে। তোমরা অনেকবার মানে কমেন্ট করেছো যে দিদিভাই ওটি এক্সপিরিয়েন্সটা শেয়ার করো, তো আজকে বললাম। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে বললো, তোমাদের পছন্দ মতো ভিডিও করবো, ঠিক আছে। আর পুচকু সোনাকে অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন সুখে থাকে, জীবনের সুখটাই হচ্ছে সব থেকে বড় জিনিস আমার মনে হয় যেটা, আর যাতে ভালো একজন মানুষ হয়, এটাই বলবো। আর তোমরা কেউ ভয় পাবে না, এটা একটা সুন্দর অনুভূতি মা হওয়ার। তো ভগবানকে ডাকবে, সব কিছু ভালো হবে, ঠিক আছে। তো টাটা, আজকে ভিডিওটা এখানটাই শেষ করছি, তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।